পীর, এ বাবা মানিক পীর, তোর দরবারেতে দিব আমি 7 হাঁড়ি ক্ষীর বাবা মানিক পীর। 4টে বেটা 4টে বিটি হলো এবার একটা বেটা দে, 4টে বিটি হলো এবার একটা বেটা দে, কামাই খাবো না আমি মাটি দেবে কে বাবা মানিক পীর, তোর দরবারেতে দিব আমি 7 হাঁড়ি ক্ষীর বাবা মানিক পীর। এই তো অবস্থা। বিষয় হবে হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, আল্লাহর হক এবং বান্দার হক সম্পর্কে। আল্লাহর হক হুকুকুল্লাহ, আল্লাহর হক অর্থাৎ আল্লাহর হক বলতে আল্লাহর গুণগান গুণকীর্তন করা বোঝায়, যেটা তাওহীদ একত্ববাদের প্রশংসা গুণগান গুণকীর্তন করতে হবে। সর্বপ্রথম আমাদেরকে আমাদের আকীদাকে ঠিক করতে হবে। আকীদা সম্পর্কে ওয়াজ নসিহত করা হয় না, সর্বপ্রথম মানুষের মগজ ধোলাই করতে হবে আকীদা সম্পর্কে, তাওহীদ সম্পর্কে। তাওহীদ অর্থাৎ সেই মহান স্রষ্টার প্রশংসা করা, সেই মহান স্রষ্টার গুণগান গুণকীর্তন করা, যিনি আমাকে আপনাকে সারা বিশ্বের মানব জাতিদেরকে সৃষ্টি করেছেন। পৃথিবীর বুকে অনেক দেব দেবতা আছে, কিন্তু সেই মহান স্রষ্টার প্রশংসা করা, যিনি দুনিয়ার বুকে আপনাকে পাঠিয়েছেন, যিনি বিবেক বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, যিনি চলাফেরার জন্য বিভিন্ন রকমের নিয়ামত দান করেছেন, সেই মহান স্রষ্টার প্রশংসা গুণগান গুণকীর্তন করতে হবে। তাওহীদ এর 3 প্রকার। একটা হলো তাওহীদে রুবুবিয়াত, তাওহীদে উলুহিয়াত, তাওহীদে আসমা ও সিফাত। তাওহীদে রুবুবিয়াত মানে হলো ওই আল্লাহর প্রশংসা করা, যে আল্লাহর হাতে আমার জান রয়েছে, যে আল্লাহর হাতে আমার মৃত্যু রয়েছে, যে আল্লাহ সারা বিশ্বকে পরিচালনা করেন, যে আল্লাহ সারা বিশ্বের মালিক, সেই আল্লাহর প্রশংসা করা, এর নাম হচ্ছে তাওহীদ রুবুবিয়াত। তাওহীদ উলুহিয়াত, তাওহীদ উলুহিয়াত মানে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে অগণিত রাসূল এবং পয়গম্বর দুনিয়ার বুকে পাঠিয়েছেন, যাতে করে মানুষদেরকে সঠিক রাস্তায় আনার জন্য, সঠিক রাস্তার পথিক হওয়ার জন্য যুগে যুগে কালে কালে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত রাসূল এবং পয়গম্বর পাঠিয়েছেন। তো ওই রাসূলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওহী অবতীর্ণ করে যেগুলা আমাদের কাছে বার্তা এসেছে, সেগুলা পুঙ্খানুপুঙ্খ ভাবে মেনে নেওয়া, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলা আদেশ করেছেন সেগুলা আমল করা, আর যেগুলা নিষেধ করেছেন সেগুলা এড়িয়ে চলা। এটা হচ্ছে তাওহীদ উলুহিয়াত। তাওহীদ আসমায়ে সিফাত অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত গুণবাচক নাম রয়েছে, সেই গুণবাচক নামের দ্বারাতে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা, এটা হচ্ছে তাওহীদ। আমরা আল্লাহকেই চিনলাম না, আল্লাহকেই চিনলাম না, তাহলে আল্লাহর যে সমস্ত বিধানগুলো রয়েছে সেগুলো কিভাবে আমরা মানবো? আল্লাহকে চিনতে গেলে আপনাকে করতে হবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলাকে চিনতে গেলে এক আল্লাহর উপর ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন অগণিত ফেরেশতা পাঠিয়ে মানে সৃষ্টি করেছেন, অগণিত ফেরেশতার উপর ঈমান আনতে হবে। কুতুবিহি, আসমানি কিতাব আমাদের 4টে, তাওরাত জবুর ইনজিল কুরআন মাজিদ। এই 4টে কিতাব সমূহের উপর ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত দিবসের উপরে আপনাকে ঈমান আনতে হবে। আপনি মারা গেলে পরে, মরে যাওয়ার পর, আপনি দুনিয়ার বুক থেকে চলে যাওয়ার পর
একটা হাসরের ময়দান হবে, সেখানে হিসাব নিকাশ হবে। এই সম্পর্কে আপনার মানে আল্লাহ মানে বিশ্বাস করা, অল কদরি এবং তাকদীরের উপরে ঈমান আনা, তাকদীরের উপরে ঈমান আনা, তাকদীরের ভালো মন্দর উপরে ঈমান আনা। আপনি মনে মনে ভাবছেন যে একটা মানুষ সে খারাপ কাজ করছে, তার জন্য তার পেছনে বিভিন্ন রকমের কথা বলছেন, কিন্তু আপনি কি ভেবেছেন যে তাকদীরে সেটা লেখা আছে তার? আপনি কোনোদিন ভেবেছেন আপনি খারাপ মন্তব্য করছেন, তার ব্যাপারে ভুরি ভুরি খারাপ মন্তব্য করছেন, কিন্তু ভেবে দেখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার তাকদীরে কি কি লিখে দিয়েছে? এই তাকদীরের উপরে ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। মহান স্রষ্টা বলছেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো, আমার প্রশংসা, আমার গুণগান গুণকীর্তন করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা শিরক করো না। শিরক করতে নিষেধ করছেন। শিরক কেমন কি জিনিস? শিরকের শাব্দিক অর্থ হলো শরীক করা, আর পরিভাষায় বলা হয় যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করছে, আবার পীর বাবার কাছেও যাচ্ছে, আল্লাহকে বিশ্বাস করছে, আবার পাথর পূজাও করছে, আল্লাহকে বিশ্বাস করছে, আবার পীর পূজা করতে। তাহলে আল্লাহর সঙ্গে কাউকে শিরক করা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করাকে শিরকে বলে। শিরকে দুই প্রকার, শিরকে আকবার আর শিরকে আসগার, এই দুটি জিনিস রয়েছে। শিরকে আকবার আর শিরকে আসগার, বড় শিরকে এবং ছোট শিরক। লুকমান হাকিম, কিছু মুহাদ্দিসরা বলেছেন যে লুকমান একজন নবী ছিলেন, আবার কিছু মুহাদ্দিসরা বলেছেন যে উনি নবী ছিলেন না, উনি একজন বিশাল আল্লাহওয়ালা ওলি ছিলেন। উনি বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। তিনি তেনার ছেলেদেরকে উপদেশ দিচ্ছেন, হে আমার বৎসরা, হে আমার ছেলেরা, তুমি শোনো, তোমরা শোনো, লা তুশরিকু বিল্লাহ, তোমরা আল্লাহর সঙ্গে শিরক করো, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে বিশাল বড় গুনাহ। আজ পৃথিবীর বুকে শিরকে জর্জরিত হয়ে রয়েছে, পৃথিবীর বুকে শিরকে জর্জরিত হয়ে রয়েছে। আজ আমরা বাচ্চা যদি না হয়, আমরা চলে যাই একটা পীর বাবার কাছে, বাচ্চার মানে চাওয়ার জন্য আমরা যাই যে পীর বাবা বাচ্চা দেবে। একদম একটা গাছের কাছে সে পূজা করে, সেখানে আমরা চাই যে গাছ আমাদেরকে বাচ্চা দেবে, কিন্তু বাচ্চা দেনেওয়ালা কে? বাচ্চা দেনেওয়ালা আল্লাহ। কিন্তু এগুলো হচ্ছে বিশাল বড় শিরকে। তাহলে একটা কথা শুনুন, গল্পর মতো, এটা হাদিস কোরআনের কথা নয়। একজন ব্যক্তি সে একটা পীর বাবার কাছে গেছে বাচ্চা চাইতে। পীর বাবার কাছে গিয়ে বলল, বাবা আমার বাচ্চা হচ্ছে না, তো একটা বাচ্চা দিলে ভালো হয়। পীর বলে, ঠিক আছে বাচ্চা দিব। কি করলো পীর বাবা? পীর বাবা সুপারি খেত, সুপারি, সুপারি খেয়ে খেয়ে ওই পীর বাবার দাঁতে একদম সুপারির গুটা লেগে গেছে। পীর বাবা কি করলো? ওই দাঁত থেকে সুপারি ভেঙে মেয়েটিকে দিল, যাও এই সুপারিটা নিয়ে যাও এবং তুমি রেখে দিবে, তোমার বাচ্চা হয়ে যাবে। মেয়েটি নিয়ে চলে আসলো। আসার পর মেয়েটা একটা পাথরের তলায় সুপারিটা রেখে, মনে নেই, হ্যাঁ সে আছেই আছে এরকম ভাবে, হঠাৎ করে পাথরের তলা থেকে বাচ্চা কাঁদতে শুরু করেছে, টোয়া করে কাঁদতে শুরু করেছে। এই তো হচ্ছে পরিস্থিতি, পীর বাবাদের পরিস্থিতি। পীর বাবা কোনোদিন বাচ্চা দিতে পারে না। এ বাবা মানিক পীর, এ বাবা মানিক পীর, তোর দরবারেতে দিব আমি 7 হাঁড়ি ক্ষীর। বাবা মানিক পীর, 4টে বেটা 4টে বিটি হলো, এবার একটা বেটা দে। 4টে বিটি হলো, এবার একটা বেটা দে। কামাই খাবো না আমি, মাটি দেবে কে? বাবা মানিক পীর, তোর দরবারেতে দিব আমি 7 হাঁড়ি ক্ষীর। বাবা মানিক পীর। এই তো অবস্থা আমাদের।
শিরকের একটা, এই তো বিশাল বড় শিরকের একটা অবস্থা। আমরা শিরকে এইগুলো ভাবে আমরা শিরকে করি, কিন্তু শিরকে গুনাহ কোনোদিন মাফ হবে না। এগুলো হচ্ছে বড় শিরকে। ছোট শিরকে, শিরকে হলো শিরকে আসগার, রিয়াকারী। রিয়াকারী যে রিয়া করে চলবে, অহংকার করে চলবে, অহংকার করে নামাজ পড়তে আসলো, যে আমাকে মুসল্লি বলবে, আমাকে নামাজি বলবে, এগুলো হচ্ছে ছোট শিরকে। এবং আমরা অন্য জায়গায় যাই তাবিজ নিতে, তাবিজ আমরা বাঁধি, এগুলো হচ্ছে বড় শিরকে। এই শিরকে থেকে আমাদেরকে বাঁচতে হবে, এই শিরকে থেকে আমাদেরকে বাঁচতে হবে। এবার আসুন আপনাদের সম্মুখে আরো কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন হুকুকুল ইবাদ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, গুণগান, গুণকীর্তন করা, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার হক। আল্লাহ তাআলার হক নামাজের দ্বারাতে বেশি বেশি হইতে থাকে। ইকামিস সালাহ, ইসলামের 5টি মূলনীতি রয়েছে। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওম রমাদান। আল্লাহ রাসূল বলছেন ইসলামের 5টি মূলনীতি রয়েছে, তার মধ্যে 1 আল্লাহকে বিশ্বাস করা, 2 নামাজ পড়া, নামাজ কায়েম করা। নামাজের দ্বারা আল্লাহ তাআলার প্রশংসা, গুণগান, গুণকীর্তন হতে থাকে। কিন্তু দুঃখের বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। যারা নামাজ পড়ে তাদের জন্য জাহান্নাম রয়েছে। কোন নামাজের জন্য? যারা অহংকার করে নামাজ পড়ে, রিয়া করে নামাজ পড়ে, টুপি মাথায় দিয়ে জুব্বা পরে বা পাঞ্জাবি পরে লোককে দেখা যায় যে আসলে আপনার ভিতরে অহংকার হলো যে আমি একজন নামাজি। এইরকম অহংকার করে কেউ যদি নামাজ পড়ে, আপনি নামাজ পড়তে আসলেন, আল্লাহর ভয়ে আপনি নামাজ পড়লেন না, আপনার বিয়ের ভয়ে আপনি নামাজ পড়লেন। আপনি একটা মৌলানা সাহেবের বাড়িতে গেছেন, আপনি বেনামাজি, সেখানে মৌলানা সাহেবের ভয়ে আপনি নামাজ পড়লেন। আপনি নামাজ যখন মসজিদে আসলেন, আপনি লোক দেখানোর মতো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মানে লোককে দেখানোর জন্য আপনি নামাজ পড়লেন। সেই রকম নামাজি রিয়াকারী নামাজের জন্য আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য ওয়াইল জাহান্নাম রয়েছে। আর ওই লোকেদের জন্য ওয়াইল জাহান্নাম রয়েছে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, গাফিল নামাজীদের জন্য, যারা 2 ওয়াক্ত পড়ে 3 ওয়াক্ত পড়ে না, যারা ছেড়ে ছেড়ে নামাজ পড়ে, এই সমস্ত লোকেদের জন্য ওয়াইল জাহান্নাম রয়েছে। তাহলে যারা নামাজ পড়ে না তাদের কি অবস্থা হবে তাহলে বলুন? তবে হ্যাঁ, কেউ যদি ভাবে নিকটবর্তী মসজিদ রয়েছে, নিকটে মসজিদ রয়েছে, বাড়ির কাছে মসজিদ রয়েছে, কেউ যদি ভাবে অন্য মসজিদে গিয়ে আমার যেখানে আমি নামাজ পড়াই ওখানে গিয়ে কেউ যদি নামাজ পড়ে যে ওখানে 10,000 নেকি বেশি হবে, এই নিয়তে কেউ যদি নিকটবর্তী মসজিদ ছেড়ে দিয়ে অন্য মসজিদে নামাজ পড়তে আসে, তারা নামাজি হবে না। 3টে মসজিদ ব্যতিরিক্ত, অর্থাৎ 3টে মসজিদ ছাড়া অন্য মসজিদে নেকির উদ্দেশ্যে যাওয়া যাবে না। একটা হলো মসজিদে নববী, মসজিদে নববী আল্লাহর রাসূলের মসজিদ, মদিনা শরীফে যেটা আছে, ওখানে গেলে পরে আপনার নেকি হবে। কাবা শরীফ, ওখানে গেলে পরে আপনার অধিক নেকি হবে। বাইতুল আকসা যেটা ফিলিস্তিনে অবস্থিত, সেখানে আপনি গেলে পারে নেকির উদ্দেশ্যে গেলে আপনার নামাজ হয়। 3টে মসজিদ ছাড়া অন্য মসজিদে কেউ যদি আসে, নিকটবর্তী মসজিদ তার হক বেশি, সেখানে আপনাকে নামাজ পড়তে হবে। আপনি ভাবছেন যে আপনি অন্য মসজিদে গিয়ে আপনার রিয়াকারী হয়ে গেল, ওই ইমামের কাছে আপনি নামাজ পড়বেন না, ওই ইমাম কিছুই জানে না। আর আপনি কি জানেন? আপনি সূরা ফাতিহা ভালো করে বলতে পারেন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা আপনাদের অবস্থা। আপনি সেই ইমামের ভুল ধরতে যান, ওই ইমামের পেছনে নামাজ হবে না, ওই মুক্তাদির পেছনে নামাজ হবে না। জেনে রাখুন, যেনাদের বাড়ির কাছে মসজিদ রয়েছে সেখানে আপনারা নামাজ পড়বেন। নেকির উদ্দেশ্যে অন্য মসজিদে আসলে কিন্তু আপনার নামাজ হবে না। 3য় নাম্বার হলো যাকাতের দ্বারাতে আল্লাহ তাআলার ইবাদত বেশি বেশি করা হয়। যাকাতের দ্বারাতে রমজান টু রমজান 52 ভরি চাঁদি, ওই পরিমাণ যদি 2,10,000 টাকা আপনার খাওয়া দাওয়ার পর যদি আপনার টাকা থাকে, খাওয়া দাওয়ার পর যদি আপনার গুচ্ছিত টাকা 2,10,000 টাকা থাকে, আপনাকে প্রতি 1025 টাকা আপনাকে দিতে হবে।
25 টাকা আপনাকে পে করতে হবে। এটা হচ্ছে ফরজ কাজ, এটা আপনাকে করতে হবে, না হলে পারে কিন্তু আপনার মাল শুদ্ধ হবে না। তাহলে যে সমস্ত ফরজ কাজ সেইগুলোর দ্বারাতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী বেশি বেশি হতে থাকে। সামনে আমাদের যাকাতুল ফিতরে, সাদকাতুল ফিতরে আমাদেরকে দিতে হবে। সাদকাতুল ফিতরে সম্পর্কে আমাদের মাওলানা ফজিলাতুশ শাইখ আল্লামা নুরুল ইমান উমরি সাহেব উনি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে বুঝান। প্রতি সপ্তাহে প্রতি শুক্রবারে উনি যথেষ্ট পরিমাণে আপনাদেরকে বুঝান, তবু কিন্তু টাচ দিচ্ছে সাদকাতুল ফিতর সম্পর্কে। 2.5 কেজি করে প্রতিটি মানুষের মাথা পিছু 2.5 কেজি করে আপনাকে চাল দিতে হবে, আপনাকে চাল দিতে হবে, হাদিসের মধ্যে রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ফরজ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ফরজ করেছেন। ফরজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরে ফরজ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনাকে দিতেই হবে 2.5 কেজি করে চাল। আল্লাহ রাসূল এটা আমাদের খাদ্য চাল, তাই চাল দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খেজুর ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিশমিশ ছিল, পনির ছিল, তিনারা দিতেন। সেই যুগেও তো টাকা ছিল, টাকা ছাড়া তো চলতে পারতো না। সেই যুগে মুদ্রা ছিল, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলতে পারতেন ওই টাকা ওই চাল দিতে হবে না, তুমি চাল দিও না, তুমি খেজুর দিও না, তুমি টাকা দাও গরিব মিসকিনদেরকে, টাকাটা দিব, তাহলে ওরা নুন তেল ঝাল বিভিন্ন রকমের আসবাবপত্র কিনবে। আল্লাহ রাসূল বলতে পারতেন কি না? কিন্তু আল্লাহ রাসূল কেন বললেন যে খেজুর দাও, তুমি যেটা খাচ্ছ সেটা দাও? তাহলে আমাদের মগজে পোকা ঢুকেছে যে আল্লাহ রাসূলের কথা না নিয়ে টাকা দিব। আপনাকে 2.5 কেজি করে চাল আপনাকে দিতে হবে। যেনারা মিনিকের চাল খান অবশ্যই আপনি সেটাই দেবেন, যেনারা রেশনের চাল খান অবশ্যই সেটা দেবেন, যেনারা নয়নমণি চাল খান অবশ্যই সেটা দেবেন। ওয়ামাকারু মাকারাল্লাহ, আল্লাহ তাআলার কাছে যদি আপনি চালাকি করতে যান, আল্লাহ তাআলার কাছে যদি আপনি চালাকি করতে যান, ওয়ামাকারু মাকারাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে চালাকি করবেন। আল্লাহ তাআলার কাছে চালাকি করতে চান, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আপনাকে চালাকি করবেন। বুঝতে পেরেছেন? কথায় আছে পাতে মারবো না ভাতে মারবো না, এরকম একটা কথাই আছে। সেই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে দুটি জিনিস রেখেছেন, একটা জান্নাত, অপরটি জাহান্নাম। যাক, এই সম্পর্কে আর কিছু বলছে না। হুকুকুল্লাহ সম্পর্কে আমি শেষ করে দিলাম। এবার আসুন হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ সম্পর্কে কিছু আলোচনা করে আমার বক্তব্য দিলাম ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। বান্দার হক, এই বান্দার হক আল্লাহ তাআলার যে হক গুলো রয়েছে সেগুলো যদি আপনি একটা দুটো ছেড়ে দেন, আল্লাহ তাআলা বুঝবেন আপনার সঙ্গে। আল্লাহ তাআলা গফুর রহিম। আল্লাহ তাআলার কাছে দোয়া যদি করেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যদি বলেন মাফ করে দিতে পারেন, সেটা আল্লাহর ব্যাপার। কিন্তু বান্দার হক যেটা, সেটা আল্লাহ তাআলা মাফ করবেন না। সর্বপ্রথম যেটা আল্লাহ তাআলা মাফ করবেন না সেটা খুন খারাজ। কোন মুসলমানকে যদি খুন করে দেয় বিনা অপরাধে, তার পরিণাম হচ্ছে জাহান্নাম। তবে হ্যাঁ, তার ছেলে যদি ওর বদলা নেয়, হ্যাঁ ওর চাচাকে খুন করেছে, ওকে খুন করতে হবে, কেসাস বলা হয়, এটা কেসাস, তাহলে কিন্তু জায়েজ রয়েছে। কিংবা মাফ করতে পারে। আরবে প্রথা ছিল যে 100টা উট দিয়ে তখন মাফ করে দেওয়া হতো, যা হ্যাঁ 100টা উট নিয়ে নাও, একে আর মেরো না, বা সে যদি নিজে মাফ করে দেয় মাফ হয়ে যাবে। কিন্তু খুন, একটা মুসলমান অন্য মুসলমান যদি বিনা অপরাধে খুন করে দেয়, তাহলে এর গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন এটা মাফ করবেন না, এটা তাকে জাহান্নামে যেতেই হবে। দ্বিতীয় নাম্বার হলো আজকাল আমাদের ভাই বোন রয়েছে, বাবা মা মারা গেছে, এবার ওয়ারিশ সূত্রে ছেলেরাও পাবে মেয়েরাও পাবে। তা ছেলেদের যেগুলা ভাইরা কিন্তু হক গুলা একদম সুন্দরভাবে নিয়ে নিচ্ছে। হ্যাঁ, বাপের 5 বিঘে ভূমি রয়েছে, হ্যাঁ নিয়ে নিচ্ছে। তুমি 1 বিঘা বা 1.5 বিঘা, কথাই বলছো 1.5 বিঘা নিয়ে নিচ্ছেন। কিন্তু বোন যে পাবে, বোনদের কথা আপনি ভেবেছেন? বোনরা যখন চাইতে আসে খুবই কষ্ট হয়। বাপের ছেলেও আপনিও, এবং মেয়েটাও কিন্তু তার বাপের ছেলে, তার হককে আপনাকে দিতে হবে। কিছু মানুষ আছে এরকম যে বোনের কাছে গিয়ে কাকুর বলতে, বোন এই 10 কাঠা নিয়ে ছেড়ে দাও, বোন
বোন তখন কি করে? বোন ভাবে যে যদি ভাইকে যদি আমি অসন্তুষ্ট করি তাহলে বাপ মায়ের ভিডিওতে আসতে পারবো না। তাই কি করে? বোন ভিতরে কষ্ট রেখেও কিন্তু বলে হ্যাঁ ঠিক আছে ভাই দিয়ে দিলাম। কিন্তু আপনার মাফ হবে? আপনার মাফ হবে? এর জন্য আপনাকে জাহান্নাম যেতে হবে। বোনদের যেটা হক আপনাকে অবশ্যই আপনাকে দিতে হবে, যেটা হক আপনাকে দিতে হবে। যদি বোন মানে স্বইচ্ছায় ছেড়ে দেয় সেটা আলাদা আলাদা কথা, কিন্তু আপনি গিয়ে পরামর্শ করে, ভাইগুলো পরামর্শ করে আপনি বোনদের কাছে গিয়ে হাত ধরে ধরে বললেন যে বোন আমাকে মাফ করে দাও, চলবে না, এটা চলবে না। আপনি কি ভেবেছেন আপনার একটা খ্যাপা ভাই আছে? জেনে রাখেন, আপনার 5টা ভাই বা 4টে ভাইয়ের মধ্যে একটা খ্যাপা ভাই রয়েছে। আপনারা 4টে ভাই কোনোদিন বলবেন যে খ্যাপা ভাইটাকে আমি 10 কাঠা ভূমি বেশি দেবো? কোনোদিন বলেছেন আপনি? কোনোদিন বলেছেন? বলবেন না। যে খ্যাপা বলবে খ্যাপা ভাই যেটা অধিকার আমারও সেটা অধিকার, যেটা খ্যাপা ভাই যদি ওইটাই অধিকার হয় তাহলে বোনদের হক কেন মারছেন? বোনদের হক কেন মারছেন? আপনি ভেবেছেন কিয়ামতের মাঠে আপনার কি হবে? তবে হ্যাঁ, বোনদের হক আপনাকে দিতে হবে, এটা হচ্ছে বান্দার হক। যদি সে মাফ না করে তাহলে কোনোদিন আপনার মাফ হবে না। আর দ্বিতীয় নম্বরের কথা হলো যে আজকাল দেখা যায় যে সমস্ত সরকারি জিনিসগুলা রয়েছে, বান্দার হকগুলা বলছি, বান্দার হক কেউ কারে গায়ে নেবেন না। হাদিস কোরআনের কথা বলছি, কেউ কারে গায়ে নেবেন না। যেরকম ভাবে মেম্বার রয়েছে, ডিলার রয়েছে, আর যে সমস্ত ম্যানি স্কুলগুলো রয়েছে, বাচ্চারা পড়াশোনা করে, ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে, যে সমস্ত ওই মানে চাল বা এই সমস্ত জিনিসগুলা যে খাবারের জন্য যেগুলা দেয়, অনেক ক্ষেত্রে দেখা যায় মেম্বারের কাছে অনেক কিছু রয়েছে কিন্তু সে নিজের হকগুলা তারা পূর্ণ করে না। জেনে রাখেন, আপনাকে মেম্বার করা হয়েছে আল্লাহর তরফ থেকে, আপনি হয়েছেন, হয়তো আল্লাহর তরফ থেকে হয়েছেন। আপনাকে যেটা দেবে সেটা পরিপূর্ণভাবে আপনার আম মুসলমানদেরকে আপনি দেবেন, এটা আপনার নয়। এটা সরকার আপনাকে পাইয়ে দিচ্ছে, এটা জনগণের মাল। জনগণের মাল সরকার নিয়েছে, সরকার আপনাকে পাইয়ে দিচ্ছে, প্রতিটি মানুষকে আপনাকে দিতে হবে। এরকম ভাবে স্কুলে আপনার 10টা 20টা ছেলে আপনি লিখে দিলেন, 20টা ডিম চলে আসলো, আর তারপরের দিন আসলো ছেলেগুলো আসলো 10টা, আর 10টা ডিম আর 10টা ডিমের ওই মানে মানুষের মানে ছেলেদের চাল 100 করে চাল বাড়িতে রেখে দিলেন, মুসুরি রেখে দিলেন, হ্যাঁ, আর সেগুলো আপনি ভক্ষণ করছেন, আপনি বিক্রি করছেন। জান্নাত সুজার কথা, আফাহাসিবতুম আন তাদখুলাল জান্নাহ, জান্নাতটা কি বাপের ঘরের কথা? জান্নাত বললে আপনি জান্নাত যাবেন। এগুলা হচ্ছে বান্দার হক, আপনাকে পাইয়ে দিতে হবে, আপনাকে পরিপূর্ণভাবে আপনাকে দিতে হবে। না হলে ওই বাচ্চারা কাল কিয়ামতের মাঠে আপনার খুর ধরে টানবে যে একটা ডিম খেয়েছিল, হ্যাঁ আমি যাইনি কিন্তু জবরদস্তি করে আমার সাথে ডিম নিয়েছিল। বুঝতে পেরেছেন? এই সমস্ত জিনিস থেকে বাঁচতে হবে, এগুলা হচ্ছে বান্দার হক। তৃতীয় নম্বরে যেটা আমি বলছি সেটা হলো গীবত। গীবত এমন একটা ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে সমাজের ভিতরে, প্রতিটি মানুষের ভিতরে গীবত আর চুগলখড়ি আর গীবত। এই সম্পর্কে রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনাদ-দন্নি ইন্না বা'দাদ-দন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গীবত সম্পর্কে বলছেন, গীবত একটা আমাদের আম হয়ে গেছে, গীবত একটা এমন একটা ক্যান্সার হয়ে গেছে। আপনার হাত যদি কেটে যায়, আঙুল যদি কেটে যায়, সেখানে যদি ক্যান্সার হয়ে যায়, আপনার হাতটা এখান থেকে যদি কেটে ফেলে দেবে, ক্যান্সারটা দূর হয়ে যেতে পারে। কিন্তু গীবত নামক একটা ক্যান্সার আপনার অন্তরের ভিতরে রয়েছে। গীবত এই ক্যান্সারটা আপনার এই অন্তরের ভিতরে যদি গীবত নামক ক্যান্সার যদি থাকে, আপনার কোনোদিন ভালো হবে না। আজ আমাদের যেখানে 3 জন সেখানে গীবত, যেখানে 4 জন সেখানে গীবত, যেখানে চায়ের আড্ডায় গীবত, মানুষ মানুষকে মানে না। আল মুসলিমু আখুল মুসলিম, একটা মুসলমান অন্য মুসলমানের ভাই, কিন্তু এক অপরকে দেখে আমরা হিংসাই পরিপূর্ণ করি। কেউ তো বলে এই দিকে, কেউ তো বলে ওই দিকে, এইরকম অবস্থা আমাদের দাঁড়িয়ে গেছে।
আপনার কি জানেন এই গীবত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতটা হচ্ছে জিনার থেকে খারাপ। একজন অবিবাহিত ছেলে মেয়ে যদি ব্যভিচারী করে, তাকে 100 কোড়া মারার পর সে পাক হয়ে যায়, তা সে জান্নাতবাসী হয়ে যাবে। বুঝতে পেরেছেন? একজন অবিবাহিত ছেলে মেয়ে যদি ব্যভিচার করে আর তাকে যদি 100 কোড়া মারা হয়, তাহলে সে পাক হয়ে গেল। আর তার পরিণতি সে যদি মারা যায়, তাকে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করাবেন। আর একজন অবিবাহিত ছেলে মেয়ে যদি ব্যভিচারী করে, তাকে মানে অর্ধেক কোমর পর্যন্ত পুঁতে দিয়ে পাথর দিয়ে সংসার করে মেরে দিতে হবে। তারপরে সে যদি মারা যায়, সে জান্নাতবাসী হবে। কিন্তু জেনে রাখুন, গীবত এমন একটা জিনিস, যার গীবত করেছেন, যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি আপনাকে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আপনার মাফ হবে না। তার কাছে গিয়ে আপনাকে হাত ধরে কাকুতি মিনতি করে তার সঙ্গে ক্ষমা চাইতে হবে। ভাই, আমি তোমার গীবত করেছিলাম, হ্যাঁ আমাকে মাফ দাও। সে যদি মাফ দেয় তবেই মাফ হবে, নাহলে হবে না। সূরাতুল হুমাযার মধ্যে সময় শেষের দিকে আমি খুব অল্প সম্পর্কে, মানে 2 মিনিটে আমি শেষ করব। সূরা হুমাযার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। হুমাযার ব্যাখ্যা, হুমাযার ব্যাখ্যা শুধু করে আমি শেষ করে দেব। আল্লাহ তাআলা বলছেন, যারা মানুষের পেছনে গীবত করে, যারা মানুষের পেছনে পরচর্চা পরনিন্দা করে, যারা মানুষকে হেয় প্রতিপন্ন করে, যারা মানুষকে তুচ্ছ করে, তাদের জন্য জাহান্নাম রয়েছে। আল্লাহ তাআলা বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি তোমাদের মৃত্যু ভাইয়ের মাংস তোমরা ভক্ষণ করতে পছন্দ করবে? ফাকারিহতুমুহু, অবশ্যই তোমরা অপছন্দ করবে। তাহলে গীবতটা হচ্ছে একটা মৃত্যু ভাইয়ের মাংস নুচে খাওয়ার মতো। গীবত করবে না? হাদিস কোরআন শুনে আর গীবত করবেন? আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি তোমাদের মৃত্যু ভাইয়ের মাংস খেতে পছন্দ করো? অবশ্যই তোমরা অপছন্দ করবে। তাহলে গীবতটা হচ্ছে মৃত্যু ভাইয়ের মাংস খাওয়ার মতো। আর হুমাযার ব্যাখ্যা মুফাসসিররা আরো বলেছেন যে মানুষের পেছনে গীবত করা আর মানুষকে হেয় প্রতিপন্ন করা একই জিনিস। পেছনে তো গীবত করলেন, সেটা তো গীবত হলো। আর মানুষকে অপমান করা, তাকে তুচ্ছ মনে করা, তাকে হেয় প্রতিপন্ন করা, এই সমস্ত জিনিস হলো গীবতের ভিতরে আসবে। তা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, মাওলাই করিম, হুকুকুল্লাহর হুকুকুল ইবাদ, অর্থাৎ আল্লাহ, আমরা যেন তোমার ইবাদত, প্রশংসা, গুণগান, গুণকীর্তন মারতে দম তক, অর্থাৎ মৃত্যু পর্যন্ত আমরা করতে পারি। মাওলাই করিম, আমরা বান্দার হক, একটা মুসলমান অন্য মুসলমানের হকগুলো আমরা পাইয়ে দিতে পারি। আমাদেরকে এই তৌফিক দাও। এখানে আমার